ভোজনের পূর্বে আমরা গন্ডুস করি। আমরা যখন খেতে বসি গন্ডুস করি এবং 5 বার ওম প্রাণায় স্বাহা অপানায় স্বাহা এরকমভাবে খাবার মুখে মুদ্রায় 5 ভাগে ভেতরে প্রদান করি, অর্থাৎ উদরে আহুতি দিই। এই যে প্রথম ভোজনের পূর্বে মাটিতে 5 ভাগে দিচ্ছি না, ওম নাগায় নম, কুর্মায় নম, কৃকরায় নম, দেবদত্তায় নম, ধনঞ্জয় নম। এই যে 5 ভাগে অন্ন দিচ্ছি এবং 5 বার আহুতি দিচ্ছি, এই 5, 5, 10, এই 10টা হচ্ছে বায়ু। আমাদের শরীরের বাইরে 5টি বায়ুর ক্রিয়া আপনারা যদি লক্ষ্য করেন, যেমন উদ্গার, ঢেকুর তুলছি, এখানে নাক বায়ু কাজ করে। উন্মিলন, এই যে চোখ খুলছি, এটাতে কূর্ম বায়ু কাজ করে। তারপরে এই যে কামড় দিচ্ছি, এই সময় হচ্ছে কৃকর নামক বায়ু কাজ করে। হাঁচির সময় দেবদত্ত বায়ু কাজ করে এবং শব্দ উচ্চারণকালে ধনঞ্জয় বায়ু কাজ করে। এবং আমাদের শরীরের একইভাবে শরীরের ভেতরে বিভিন্ন বায়ু তারা কাজ করছে, যেমন প্রাণবায়ু হৃদয়ে কাজ করে। হ্যাঁ, আবার হচ্ছে অপান বায়ু গুহ্য দেশে মল পরিত্যাগে কাজ করে, নাভি দেশে সমান বায়ু কাজ করে এবং অন্ন পরিপাক এই ক্ষেত্রেও একটি বায়ুর ক্রিয়া রয়েছে। পাচন কার্য এবং কণ্ঠ দেশে উদান বায়ু কাজ করে এইভাবে, এবং ব্যান বায়ু সারা শরীরে কার্য করে। চোখে ব্যান বায়ুর কাজ রয়েছে। এই যে 5, 5, 10টা বায়ুর ক্রিয়া, এই 10টা বায়ুকে সম্মান জানিয়ে তাদের শ্রীবৃদ্ধির কামনায় আমরা ভোজনের পূর্বে তাদের উদ্দেশ্যে শরীরের বাইরে যে বায়ুগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বাইরে আহুতি দিই, আর শরীরের ভেতরে যে বায়ুগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে ভেতরে আহুতি দিই। দেখুন কতটা সম্মান আমাদের সনাতনী পরম্পরায় রয়েছে। আমাদের শরীরটা যে 10টি বায়ু সবসময় নিয়ন্ত্রণ করছে, সেই 10টি বায়ুকে আমরা যতবার নিয়ম করে ভোজন করি, মনে হয় 2বার মধ্যাহ্নে এবং রাত্র নৈশ ভোজে আমরা কিন্তু তাদেরকে নিত্য স্মরণ করি। এটা কিন্তু আমাদের পরম্পরা, যে আমরা যার থেকে যে সাহায্যটা পাই দৈনন্দিন জীবন